তোরা গুরুর পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করছিস আর তারপরে তোরা চাইছিস একটা ধর্ষণের বিচার। আরে ধর্ষক তো তোরা এক একজন। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। একটা পোস্ট এত বেশি রীতিমতো আমার চোখ ফেটে জল আসছে যে এরকম একটা দেবতাতুল্য মানুষ। আমি প্রথমে বলছি দাদা, দেবদা এবং রুক্মিণীদি, তোমার কাছে, তোমাদের দুজনের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি এবং লজ্জিত বোধ করছি যে এরাও রয়েছে সমাজে। ওরা তো জানোয়ার, ওদের তো কোনো সেন্স নেই। তাই ওদের জন্যে আমি ক্ষমা চাইছি যে দাদা প্লিজ, তুমি তোমার মতন একটা দেবতাতুল্য মানুষকে নিয়ে তারা এই কথাগুলোও বলতে পারছে। আমি জাস্ট ভাবছি কি হচ্ছে এই সমাজে, আর কত সহ্য করব। একটা খবর, নিউজ পোর্টাল TV9 বাংলা, তারা একটা খবর করেছে, ভক্তদের সুখবর দিলেন দেব। এটা হয়তো মেবি সেই খাদানের সময়ই পোস্ট করা হয়েছিল, বা সেই খাদানের ইয়েটার জন্য। দেখো সেটা বিভিন্ন মানুষজন শেয়ার করছে। নিচে কমেন্ট সেকশানে একজন লিখেছেন, প্রেগনেন্ট নাকি বৌদি? ভাল লাগে না? খুব ভাল লাগে না এই ধরনের কথা বলতে? রুক্মিণীর সঙ্গে বিদেশে গিয়ে সুখবর দিলেন দেব, খুশিতে ভাসছেন ভক্তরা। ভাই, এই কমেন্টসটা যে জানোয়ারটা করেছিস আর যারা এগুলোকে শেয়ার করছে, আমি কিছু বলতে চাই না, তাদের নাম আমি আর খুব তাড়াতাড়ি সুখবর পাবো নিশ্চয়ই, ইত্যাদি ইত্যাদি করে এই যে শেয়ার যেগুলো করছে, তাদের কি মানসিকতা? তারা কেন জাস্টিস চাইছে? আমি তো এটা বুঝতে চাইছি যে তারা কেন জাস্টিস চাইছে। তারা কি সম্মান করে? তাদের ভিতরে পৈশাচিক রাক্ষসগুলো নেই? এরা আবার জাস্টিস চাইছে, এই জানোয়ারগুলো। আর দাদা, তুমি এই জানোয়ারগুলোর জন্য কাজ করো? সত্যি কথা, এত নেগেটিভিটিতে ভরে গেছে না, ভাবতে ঘেন্না করছে আজকের দিনে দাঁড়িয়ে। এরাও সোশ্যাল মিডিয়াতে রয়েছে যারা এ ধরনের মন্তব্য করছে। আরে ভাই, তুই কি বলতে চাইছিস? কি করবে দেবদা? রাস্তায় নামবে, তাই তো? একটা সুপারস্টার যদি রাস্তায় নামে, সেই রাস্তার পরিবেশই একরকম থাকবে না। কিছুতেই এই আকাট মূর্খগুলোকে বোঝানো যাচ্ছে। অনেকেই দেখছিলাম আমাকে কমেন্টসে করছে, রীতিমতো আমাকে আর্গুমেন্ট করছে আমার সাথে। আরে ভাই, আর্গুমেন্ট করে কোনো লাভ নেই, রাস্তায় নেমে কোনো লাভ হবে না। দেবদা রাস্তায় নামলে সেই রাস্তার পরিবেশ আর দেবদার ওই জায়গাটায় থাকবে না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে এই মানুষটা কি লড়াই করবে, কাদের জন্য লড়াই করবে, কার এগেনস্টে গিয়ে লড়াই করবে? আজকে দোষীর শাস্তি চাইছো তো তোমরা? কারা চাইছো? এরা চাইছে। এই মানুষগুলো আরজি করের দোষীর শাস্তি চাইছে। তারা কি করছে সোশ্যাল মিডিয়াতে এসে? আরে যদি মা হয় মৌমিতা, তাহলে মাও কিন্তু রুক্মিণী দিও। মায়ের জাত, মেয়ের জাত আমাদের মায়ের জাত। দিদি আমাদের দিদির সম্মান আমাদের মায়ের মতন। বৌদি বলছো তুমি? কি নোংরা ভাষা ব্যবহার করছো। যেটা ব্যবহার করছে কিছু মানুষ, সেইটা আবার কিছু মানুষ সেটাকে শেয়ার করছে। একবার নিজের মনুষ্যত্বের কাছে আমি সত্যি তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, যারা জিদ্দার ফ্যান্সরাও রয়েছো, তারা এটা যারা করছো, ওপেনলি বলছি, যারা করছো এটা, তাদের একবার নিজের মানসিকতা, নিজের দিকে আঙুল রেখে একবার কথাটা বলো তো। একবার জাস্ট জিজ্ঞেস করো নিজের বিবেককে, যে এটা তুমি জিদ্দাকে বলতে তো? আমি জাস্ট জিজ্ঞেস করছি, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমরা কি করছি, কেন করছি, কাদের জন্যে করছি, কাদের জন্যে জাস্টিস চাইছি। আমাদের জাস্টিসটা তো সবার আগে দরকার। এরা তো মেন্টালিটি, আমি বারবার বলছি, মেন্টালিটিগুলো পাল্টানো উচিত। মানুষের মানসিকতাতে ধর্ষণ লুকিয়ে আছে। ধর্ষক এরা এক একজন। কোনো সুস্থ মানুষ এই কমেন্টসটা করতে পারে? বন্ধুরা তুমি বলো তো, কোনো সুস্থ মানুষ? আরে নিউজ পোর্টালের কথা বাদ দিলাম, ওরা বিজনেসের জন্য সব করতে পারে, ঠিক আছে, আমি এরকম প্রচুর নিউজ পোর্টালকে দেখেছি, কিন্তু তারা তো সেই কমেন্ট সেকশানে তার তলায় এটা একটা অসুস্থ মস্তিষ্কের একটি মানুষ করলেন, সেটাকে বিগত আমি 10-12 জনকে শেয়ার করতে দেখলাম। খুব কষ্ট লাগলো গো, খুব কষ্ট লাগলো। একবার ভাবো যে আমার বউকে যদি এই কথাটা কেউ বলতো, আমার মেয়েকে যদি এই কথাটা কেউ বলতো, বা আমার মাকে যদি এই কথাটা কেউ বলতো, আমার ভালো লাগতো? দেবদাকে তোমরা এই কথাটা বলছো, ভাবো কার জন্য জাস্টিস চেয়ে এই কথাটা বলছো? না একটা ধর্ষণের জাস্টিস চেয়ে আরেকজনকে ধর্ষণ করছো মেন্টালি। হ্যাঁ, তুমি তো ফিজিক্যালি করছো না, সে ফিজিক্যালি করেছে, তুমি ধর্ষণের জাস্টিসটা চেয়ে তুমি আরেকজনকে ধর্ষণ করছো মেন্টালি। আরে ভাই, তোমরা যেরকম বলছো যে সহ্য করে আর যে করে দুজনেই সমান দোষী, সেরকম আমিও বলছি যে সেই দিনকে ধর্ষণ করেছে আর যে কাজটা তোমরা করছো, দুটোই সমান দোষী। তোমরা দুজনেই সমানভাবে ধর্ষক।
কারণ তোমাদের মানসিকতাটাই ওই নিচ লেভেলে চলে গেছে, ওই ওই নোংরা পাশবিকতায় চলে গেছে। পিশাচ হয়ে উঠেছি আমরা, যাকে যা নয় তাই বলে অপমান করছি। একবার ভাবছি না যে অপরদিকে একটি মহিলা রয়েছে, তাকে কেন এই ধরনের অপমান করা হচ্ছে? কেন কেন কিসের জন্যে? শোনো, মজার একটা সীমা থাকে, কাউকে ট্রোল করার একটা সীমা থাকে। নিশ্চয়ই ট্রোল করবে, কেন করবে না? তোমাদের তো মানে অগ্রাধিকার, কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাকটাকে ট্রোল করা বলে না। এই নোংরামিটাকে তুমি সাপোর্ট করবে? তুমি আগে মানুষ হিসেবে বলো, তুমি কারোর ফ্যান হিসেবে নয়, তুমি আগে মানুষ হিসেবে বলো। আর কবে বন্ধ হবে এই ভার্সেস? একবার ভাবো, একবার জাস্ট মাথা ঠান্ডা করে ভাবো যে এই জিনিসটা যদি তোমার সাথে ঘটতো, এই জিনিসটা যদি তুমি করতে, তোমার সাথে কেউ করতো, কেমন লাগতো? একবার একবার ভেবে দেখো তো। আরে দেবদাও মানুষ, রুক্মিণীদিও মানুষ। দিদি সরি, দিদি আমি বলছি তোমার কাছে, মানে আমার আমার হাত জোর করে অনুরোধ, সরি। এরা কোনো দিন সরি বলবে না তোমাকে দিদি, এরাই বলবে যে কি বলবো, মানে কি করে বলি। আমি সত্যি বলছি, আই রেসপেক্ট টু ইচ অ্যান্ড এভরিবডি, বাট কেন করছো, কেন এই ভার্সেস, কেন এই লড়াই? একটু বোঝো। এরাই কিছুদিন আগে বলবে যে এই জুটিটা বেস্ট জুটি, এই জুটিটা দারুণ লাগে, অথচ পরবর্তীতে যেহেতু সে অন্য একজনের গার্লফ্রেন্ড, সেহেতু তাকে মানে এই 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 মলেস্টেশন ভোগ করতে হবে, এই এই অপমান ভোগ করতে হবে। প্লিজ একটু ভাবো, একটু ভাবো যে কেন করছি আমরা এগুলো। আর এর পরেও লোকে বলবে রাস্তায় নেমে সব কিছু হবে। ভাই, আগে নিজের পরিবর্তন আন, নিজের ভিতরে পরিবর্তন আন। সরকার ফরকার পরের কথা, আগে নিজের ভিতরে পরিবর্তন আন, যে আমি আগে মানুষ ভালো হই, আগে আমি একটা ভালো মানুষ হই, আমি একটা প্রতিটা মাকে, প্রতিটা মেয়েকে, প্রতিটা বোনকে, প্রতিটা দিদিকে, প্রতিটা মানে ঘরের প্রত্যেকটা লক্ষ্মীকে আগে সম্মান জানাই, আগে নিজে সম্মান জানাই, তার পরের কথা পরে। আগে নিজে সম্মান জানাই, তারপরে আমি দেবদাকে বলতে যাবো যে তুমি কেন রাস্তায় নামলে না। দাদা, একজন সুপারস্টার রাস্তায় নামতে পারে না। আরে আন্দোলনটা আর আন্দোলন থাকবে না, ওটা দেবের ফ্যান ক্লাব সেলিব্রেশন হয়ে যাবে। সেই কারণেই মানুষরা রাস্তায় নামতে পারেন না। এই কারণে এই কথাগুলো তো একটু বোঝার চেষ্টা করো। তার মানে তুমিও সেই কাজটাই করবে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি মানুষের সেটা শোভা পায়? এমনি এমনি তো এই লেজেন্ডারি লাইনগুলো হয়নি। তাহলে তুমিও তো সেই কুকুরের কাজটাই করছো। একবার ভাবছো যে কি লিখছি, কি পোস্ট করছি, কি বলবো। একবার ভেবে দেখো তো। অপরদিকে যে কোনো সুপারস্টারকে বসিয়ে নাও, তুমি যাকে অ্যাডমায়ার করো, সুপারস্টার বাদ দাও, তুমি যে কোনো কাউকে আইডল মানো, তুমি নিজের বাবাকে বসাও, তুমি নিজের দাদাকে বসাও, তুমি নিজের ভাইকে বসাও, বা তুমি যে কোনো কাউকে বসিয়ে নাও, নিজের স্বামীকে বসাতে পারো। প্রত্যেকটা মানুষ যাকেই বসাও না কেন, তাকে বসিয়ে একবার ভেবে তো যে তাকে যদি এই কথাটা ইন্ডিকেট করে লেখা হয় এবং সেটাকে যদি বারবার শেয়ার করা হয়, সেই মানুষটার কেমন লাগতে পারে, বা তুমি কি করছো তার সাথে। সেই মানুষটা যখন দেখবে যে আরে ঘরে ঘরে ধর্ষক তো, আরে ঘরে ঘরে দর্শক তো বাংলার, মানে ধর্ষক ঘরে ঘরে। থট প্রসেস পরিবর্তন হওয়া উচিত প্লিজ। মানে হাত জোর করে অনুরোধ, কোনো ফ্যান বেসকে আমি এখানে বলছি না, আমি একটাই কথা বলছি, মানুষ হিসেবে যে কোনো মানুষ আগে ভাবো যে আমি কি বলছি, সেটা বলার আগে 100 বার ভাবো যে আমি কাউকে অপমান করছি না তো, আঘাত করছি না তো। কোনো মহিলাকে প্রেগনেন্ট বলা, এবং সেটা মানে কীভাবে তুমি কি টোনে বলছো, সেই সমস্ত কিছুর মানে কি দাঁড়ায় জানো তো? তুমি নিজেও একজন সেই মেন্টালিটির ধর্ষক, তুমি নিজেও একজন সেই মেন্টালিটির অসভ্য। আগে নিজের ভিতরের জানোয়ারটাকে মারতে শেখো, তারপরে বাইরের যে ধর্ষণ করেছে তার জাস্টিস চাইবে। উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও, দিস টাইপ অফ ফিল্ম, দিস টাইপ অফ ঘটনা। হ্যাঁ, আমি যেরকম ওই আরজিকরের ঘটনারও জাস্টিস চাই, এই ঘটনাটার জাস্টিস কে দেবে? সফট টার্গেট তো সিনেমা আর্টিস্টরা। রোজ তো শ্রাবন্তীর কমেন্ট সেকশন, শুভশ্রীর কমেন্ট সেকশন, প্রত্যেকের কমেন্ট সেকশনে যে লেখাগুলো পাওয়া যায়, সেখানে কতগুলো ধর্ষক পাওয়া যায় বন্ধুরা। তাদেরকে কে ধরবে? জানি না আর কি বলতে হবে আমাকে ভিডিওর ভিতরে, আমি আর জানি না। আমি সত্যি বলছি, এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমরা, বলতেও খারাপ লাগছে। এই ধরনের কমেন্টস আসছে, এগুলো রোজ চোখের সামনে দেখছি, মনে হচ্ছে ভাই গোটা রাজ্য কেন, গোটা জায়গাটা জানোয়ারে ভরে গেছে। একবার মানসিকতা মানুষ ভাবছে না যে আমি কি পোস্ট করছি, কি লিখছি, কি বলছি,
কোনো মেয়েকে কোনো সম্মান করার কোনো দরকার নেই ভাই, দেবের গার্লফ্রেন্ড তো, বল যত ইচ্ছে। লোকে বলছে না যে আজকে আমার বাড়িতে হলে, আমার মেয়েতে হলে, আমার বাড়িতে হলে, আমার ঘরে হলে, আরে তুমি একবার ভাবো যে তুমি কাকে অপমান করছো। তোমার ঘরে হলে তুমি একজনকে, একটা মেয়েকে বাঁচানোর জন্য আরেকটা মেয়েকে অপমান করছো, এক দুর্গাকে বাঁচানোর জন্য আরেক দুর্গার বলিদান দিচ্ছ। কি বলবো, শুধরে যাও ভাই, আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকটা মানুষকে, যে অ্যাটলিস্ট নিজেকে, নিজের বিবেককে জিজ্ঞেস করো, কতটা পাপ কাজ করছো তোমরা নিজেরাও ভাবতে পারছো না, আর তোমরা আবার চাইছো আরেকজনের জাস্টিস। এটাই তো সমাজ, এটাই তো বললাম সকালবেলা ভিডিওতে, আবার রিল মানে চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে কোনোভাবেই পাল্টানোর নয়। মার ঘ্যাঁচড়া বলে না, মার ঘ্যাঁচড়া, মানে তুমি যতই মারো ও বলবে ভার ভাই আমি তো এটাই করব, কারণ আমি জানোয়ার, আমি প্রাউড টু বি আ জানোয়ার। কি করলাম জীবনে দরকার নেই, মানুষ হিসেবে কতটা ভালো হলাম সেটাই হয়তো দেবদার পরিচয়। গুরু তুমি শ্রেষ্ঠ, গুরু তুমি এরপরে শ্রেষ্ঠ, কারণ তুমি এত কিছুর পরেও চুপ, কারণ তুমি এত কিছুর পরেও ঠান্ডা আছো। স্যালুট দাদা, বিগ স্যালুট দাদা, প্রণাম তোমাকে, তুমি এই কারণেই আমার কাছে ভগবান। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।